প্রতিদিনের মতো আজকে আমরা শুরু করছি সাপ্তাহিক আমাদের যে অনলাইন ক্লাস। আজকে আমাদের তৃতীয় লেকচার, টপোগ্রাফিক্যাল সার্ভেইং ফর জিওলজিক্যাল এক্সপ্লোরেশন। আমাদের কিছু সার্ভেইং করতে হয়, সেটা টপোগ্রাফিক্যাল সার্ভেইং, আর যেটা আমাদের জিওলজিস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সার্ভেইং। এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রথমে যেটা বলা আছে, ডিফাইন দ্য মেথড অফ কম্পাস অ্যান্ড চেইন সার্ভে ফর জিওলজিক্যাল এক্সপ্লোরেশন ওয়ার্ক। আসলে টপোগ্রাফি বলতে কি বলছি? আমরা জানি যে সারফেসের যে কন্ডিশনটা, সেটাকে আমরা বলি হচ্ছে টপোগ্রাফি। কোথায় উঁচু কোথায় নিচু, এই কন্ডিশনটাকেই আমরা টপোগ্রাফি বলি। তাহলে যদি কোথায় উঁচু কোথায় নিচু এই কন্ডিশনটাকে যদি আমরা সার্ভে করতে চাই, তাহলে আমাদের কিছু টুলসের প্রয়োজন হয়। সেই টুলসের মধ্যে একটা বলা হচ্ছে কম্পাস, চেইন, তারপরে আমরা বুটন কম্পাস, টানেল সার্ভে করি। মূলত আমরা বুটন কম্পাসটা বেশি ইউজ করি এই সার্ভিং এর জন্য, বোরহোল সার্ভে করি। এছাড়া আমরা যখন কোনো খনিজ পদার্থ আইডেন্টিফাই করতে যাই, তখন আমরা কিছু জিওফিজিক্যাল মেথড ইউজ করি, যেগুলো আমরা পরে পড়বো। আজকে আমাদের জাস্ট সারফেসের যে কন্ডিশন, সেটা আমরা কিভাবে সার্ভে করি সেটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আসি, ডিফাইন the method of compass and chain survey for geological exploration. আসলে সার্ভিংটা কি? একে একে জেনারেল যদি আমাদের ভিউ বা অবজারভেশনে যদি আমরা বলি যে আমাদের কোনো একটা জায়গার বাউন্ডারি, সাইজ, পজিশন, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কন্ডিশন, ভ্যালু, এইগুলো যেমন ল্যান্ড, তারপরে স্টেটস, বিল্ডিং, ফার্ম, মাইন্স, এইগুলো আমরা একটা নির্দিষ্ট ডাটার মধ্যে নেওয়ার জন্য যে সার্ভেটা করে থাকি। অর্থাৎ আমি জানি যে আমার এখানে একটা এই জমি আছে, ল্যান্ড আছে, যেটা হয়তো কত, একজন বললো যে আমার 10 বিঘা জমি আছে, তুমি এটাকে আমার একটু সার্ভে করে দাও। তাহলে আমরা নর্মালি কি করবো, একেবারে চেইন সার্ভে দিয়ে আমরা যে সার্ভেটা করে দিতে পারি খুবই সহজেই। তোমার একটা বিল্ডিং কনস্ট্রাকশন করবা, তোমার একটা সার্ভে দরকার, তুমি এটার জন্য একটা সার্ভে করতে পারো। যে এর জন্য আমাদের কিছু কাজ করতে হয়, সেই কাজগুলো করে থাকে মূলত যারা সার্ভেয়ার তারা। ঠিক আমাদের মাইনিং এ এই বিষয়গুলো দরকার হয়, যে যখন আমরা মাইনটা করব, সেই মাইনে ফিজিবিলিটি স্টাডির সময় আমাদের এই কিছু সার্ভে করতে হয়, যে সার্ভেগুলোকে আমরা মেইনলি টপোগ্রাফি সার্ভেটা করে থাকি আমরা প্রথম পর্যায়ে। পরের পর্যায়ে আমরা আরো কিছু সার্ভে করি, সেটা আমরা পরে আরো করবো। এই সার্ভেটা দুই প্রকারের মেইনলি, একটা প্ল্যান সার্ভেইং, আর একটা জিওডিক সার্ভেইং। প্ল্যান সার্ভেইং যেটা আমরা সাধারণত একেবারে সারফেসের যে প্লেনটা, এদিকে যে সার্ভে করি। আর যখন একটা আর্থের আমরা শেপ, মানে ট্রু শেপ, যেমন আছে ঠিক সেই অবস্থায় যদি সার্ভে করতে চাই, তখন আমাদের কিছু জিওডিক সার্ভে করতে হয়, যেমন জিপিএস দ্বারা আমরা করতে পারি, আমরা টোটাল সাহায্য নিতে পারি, আরটিকে জিপিএস এর সাহায্য নিতে পারি। এইভাবে আমরা এই সার্ভে গুলো করে থাকি। এখানে আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা একটু পড়ি, যে সার্ভিং এর কিছু ক্লাসিফিকেশন আছে। মেইন ক্লাসিফিকেশন দেখো, বলা হচ্ছে চেইন টাইপ সার্ভে। তুমি মাইন সার্ভিং পড়ছো, তাই না? মাইন সার্ভিং এ তোমরা এই বিষয়গুলো অলরেডি পড়ে আসছো। আমি এই জন্য এখানে একটু দ্রুত নেব, না হলে হয়তো ওইদিকে আমরা শেষ করতে পারবো না, এই জন্য আর কি। তাহলে আমরা কি চেইন অথবা টেপ সার্ভে, একটা চেইনটা আমরা কিভাবে সার্ভে করি? তোমরা জানো যে ওখানে কয়টা চেইন থাকে? 66টা চেইন থাকে, জানো তো এটা? 66টা চেইন থাকে, যার মানে দৈর্ঘ্য কত? 100 ফিট, তাই না? সরি, 100টা চেইন থাকে যার দৈর্ঘ্য হয় 66 ফিট, এরকম মনে হয় নাকি? পড়ে আসছো না তোমরা এগুলো? আচ্ছা, যাই হোক, এখন ইদানিং কিন্তু অনেকে আর এই চেইনটা ইউজ করে না, সরাসরি টেপ ইউজ করে, মানে ফিতা ইউজ করে। আমরা
এইটা একটা সার্ভে টাইপ। সাধারণত নর্মালি হচ্ছে এই সার্ভেগুলো করা হয় হচ্ছে ল্যান্ড সার্ভের জন্য, এটা ইউজ করা হয়। এছাড়া হচ্ছে অনেক সময় রোডস অ্যান্ড হাইওয়েতে হচ্ছে তারাও এটা ইউজ করে। যেখানে আমাদের টোটাল স্টেশন দিয়ে সার্ভে করা পসিবল হয় না, এরকম জায়গাগুলোতেও হচ্ছে চেন সার্ভেটা করা হয়। একটা কম্পাস সার্ভে আমাদের মাইনিং এ যারা আমরা তাদের জন্য এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত এটা দিয়ে হচ্ছে টপোগ্রাফি সার্ভেটা মেজারমেন্ট করে থাকি। এটা কি করে? সে হচ্ছে অ্যাঙ্গেল ডিটারমাইন করে এবং দিক ডিটারমাইন করে। একটা প্লেন টেবিল সার্ভে, থিওডোলাইট সার্ভে, এটা হচ্ছে আমাদের হলো বেসড অন ইনস্ট্রুমেন্ট বেস, মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি আমরা সার্ভে করি। আর একটা সারফেস অ্যানালিসিস সার্ভে, এটা হচ্ছে বেসড অন সারফেস। এটা টপোগ্রাফি সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, ইঞ্জিনিয়ারিং সার্ভে, সিটি সার্ভে, আরো কিছু আমরা ম্যারিন আর হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভে এবং অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে, এগুলো বিভিন্ন ধরনের সার্ভে। কারণ এই গুলো হচ্ছে একটু ডিটেলস আমরা একটু দেখি যে ইঞ্জিনিয়ারিং সার্ভে। ইঞ্জিনিয়ারিং সার্ভেটা কি? আসলে আমাদের কোনো প্রয়োজনে, কোনো কনস্ট্রাকশন প্রয়োজন হতে পারে, অথবা আমাদের হচ্ছে চাহিদা কি, ডিমান্ড কি, সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই সার্ভেটা করা হয়। একটা কন্ট্রোল সার্ভে ইউজ জিওডিক মেথড টু এস্টাবলিশ ওয়াইডলি স্পেশাল ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল কন্ট্রোল পয়েন্ট। অর্থাৎ একটা জায়গা থেকে আমরা হরিজন্টালি যেতে পারি আর ভার্টিক্যালি যেতে পারি। এরকম যদি আমরা কন্ট্রোল পয়েন্টের কথা বিবেচনা করি, তখন আমরা হচ্ছে এই সার্ভেটা করে থাকি। কন্ট্রোল সার্ভে বলা হয় এটাকে। জিওলজিক্যাল সার্ভে, আমরা মূলত স্ট্রাকচার, রকের স্ট্রাটা, এগুলো হচ্ছে এবং পজিশন, এগুলো ডিটারমাইন করার জন্য জিওলজিক্যাল সার্ভে ইউজ করি। মিলিটারি অর ডিফেন্স সার্ভে, এটা কিন্তু কিসের উপর? পারপাসের উপর, ক্লাসিফিকেশন বেসড অন পারপাস। মিলিটারি অর ডিফেন্স সার্ভে, দেখবা মিলিটারিরা যখন হচ্ছে কোথাও যায়, তারা কিন্তু সবসময় কম্পাস ইউজ করে, ম্যাপ ইউজ করে, কারণ তারা জানে যে একটা জায়গায় দুর্গম একটা এরিয়া থেকে সেখান থেকে কিভাবে বের হতে হবে, কিভাবে ওই জায়গাটা যেতে হবে। কারণ সন্ত্রাসীরা কিংবা হচ্ছে যারা হলো দেশের নিরাপত্তা দায়িত্বে থাকে, অন্য দেশে যারা গুপ্তচররা বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন দেশে এসে ঘাঁটি করে, এই বিষয়গুলো দেখার জন্য তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় হচ্ছে ভিজিট করে এবং তার ম্যাপগুলা তারা নির্দিষ্ট ইয়েভাবে তৈরি করে নেয়, যাতে সহজেই তারা ওই জায়গাগুলোতে হচ্ছে প্রবেশ করতে পারে। আর আর্কিওলজিক্যাল সার্ভে, কোন একটা হচ্ছে যেমন প্রত্নতাত্ত্বিক যে গবেষণাগুলো করা হয়, সেইগুলোর জন্য এই সার্ভেটা করা হয়। এইগুলোর সময় হচ্ছে কিছু ম্যাপ করা হয় যে কোনো একটা হচ্ছে, ধর মহাস্থানের কথা যদি আমরা, মহাস্থান একটা আর্কিওলজিক্যাল মানে নিদর্শন। এখন এই জায়গার যখন হচ্ছে প্রায় 200 বছর আগে, তাই না, এই জায়গায় যখন বিল্ডিং গুলো কনস্ট্রাকশন করে, তার কিন্তু একটা ম্যাপ আছে। এগুলো হচ্ছে খুঁজে বের করা হয় যে এগুলো কোথায় পাওয়া যায় কিনা, কোনো মানে বইতে কিংবা কোনো কোথায় হচ্ছে এগুলো আছে কিনা। এইগুলো যদি হচ্ছে বের করে নেওয়া যায়, তাহলে কোথায় কোন বিল্ডিং, কোথায় কোন রুম আছে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে সহজে আইডেন্টিফাই করা যায়। আর ইনস্ট্রুমেন্ট ইউজ, যেটা আমি এর আগে বলছি তোমাদের, যে চেইন বা টেপ সার্ভে। দিস ইজ দ্য সিম্পল মেথড of taking their linear measurement using a chain or tape with no angular measurement made। অর্থাৎ চেন এবং টেপ দ্বারা যখন আমরা সার্ভে করবো, এখানে কোনো ধরনের আমরা অ্যাঙ্গুলার অর্থাৎ মানে গোল কিংবা হচ্ছে এরকম মেজারমেন্ট করতে পারি না। কম্পাস সার্ভে, এটা হচ্ছে হরিজন্টাল angular measurement are made using magnetic compass with the linear measurement and measurement made using the chain or tape। তাহলে এটা হচ্ছে তাহলে কি করা হয়, চেন এবং টেপ এটাও সাথে রাখা হয়, প্লাস কম্পাস, এটার সাহায্যে আমরা হচ্ছে অ্যাঙ্গুলার মানে মেজারমেন্টটা নিতে পারি খুব সহজেই। আর প্লেন টেবিল সার্ভে, এটা হচ্ছে কুইক একটা সার্ভে ক্যারিড আউট ইন দ্য ফিল্ড উইথ দ্য মেজারমেন্ট অ্যান্ড ড্রয়িং মেড এট দ্য সেম টাইম ইউজিং এ প্লেন টেবিল। মানে মূলত একটা হচ্ছে টেবিলের পুর সাধারণত এটা করা হয়। একটা হচ্ছে যখন তুমি ফিল্ডে যাবা, তোমার সাথে একটা ম্যাপ রাখবো, ম্যাপটা একটা জায়গায় রাখার জন্য
তোমাকে একটা প্লেন টেবিলের দরকার হয়, এই জন্য বলা হচ্ছে নাম হচ্ছে প্লেন টেবিল সার্ভে। এখানে রেখে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে এই ম্যাপের মধ্যে ইন্ডিকেট করে নিবা। লেভেলিং এটা তোমরা করে আসছো, থিওডোলাইট সার্ভেও করে আসছো। This is the measurement and mapping of the relative height of point on the earth's surface, showing them in maps, plane and chart as vertical section or with conventional symbol. মূলত আমরা লেভেলিং করি, এই যে উঁচু নিচু আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এটা দেখার জন্য আমরা লেভেলিংটা করে থাকি। আর একটা থিওডোলাইট সার্ভে টেক্স ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল অ্যাঙ্গেলস in order to establish হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ এটা ভার্টিক্যালি হচ্ছে এবং হরিজন্টালি কাজ করা যায় এবং অ্যাঙ্গেল ডিটারমাইন করা যায়। একটা হচ্ছে মেথড, এটা হচ্ছে মেথড বেস হচ্ছে ট্রায়াঙ্গুলেশন মেথড। আর একটা হচ্ছে ট্রাভার্স সার্ভে, আমাদের এইটা একটু দরকার। আমরা মূলত হচ্ছে বেয়ারিংটা নেওয়ার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি আমরা বেয়ারিং ডিটারমাইন করতে চাই তখন আমাদের ট্রাভার্স সার্ভে প্রয়োজন হয়, এবং এর সাথে সাথে আমরা হচ্ছে ডিসটেন্স মেজারমেন্ট করতে পারি। ইট ইজ পসিবল টু এস্টাবলিশ দ্য পজিশন অফ দ্য পয়েন্ট অন দ্য গ্রাউন্ড, এবং আমরা তার একটা নির্দিষ্ট পজিশন সেট করতে পারি যে তার লংজিটিউড এবং ল্যাটিটিউড ভ্যালু কত। ফ্রম দ্য পয়েন্ট দ্য বেয়ারিং অ্যান্ড ডিসটেন্স অফ আদার সারাউন্ডিং পয়েন্টস মে বি এস্টাবলিশড, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা থেকে যে আরেকটা জায়গা থেকে যে আমি আরেকটা পয়েন্টে আসবো, এখান থেকে তার বেয়ারিং কত, তার কত অ্যাঙ্গেলে আমি কোন দিকে মুভ করছি, এটাও এই সার্ভে থেকে বের করা যায়। The traversing is the process of establishing this line is called traversing. The traversing এটা একটা মানে প্রসেস to establish this line, অর্থাৎ যে লাইন বরাবর সেটা। While there are connecting lines join 2 points on the ground, অর্থাৎ দুইটা পয়েন্ট যখন একটা জায়গাতে হচ্ছে ইন্টারসেক্ট করা হয়, তোমরা স্টেশন এ, স্টেশন বি, স্টেশন সি এইভাবে মনে হয় হচ্ছে লেভেলিং করছো, কিংবা হচ্ছে যখন টোটাল স্টেশন সার্ভেটা পড়ছো তখন কিন্তু এই বিষয়গুলো এখানে হচ্ছে তোমরা দেখে আসছো। এবং এটা হচ্ছে অনেক সময় ওপেন এবং ক্লোজ হয়। ট্রাভার্স হচ্ছে দুই প্রকারে, একটা ওপেন এবং একটা ক্লোজ। ওপেনটা কি দেখো, সরি এটা ক্লোজ ট্রাভার্স। ক্লোজ ট্রাভার্সটা কি, যে আমি এখানে বলছি একটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, আবার এতে হচ্ছে যে সে আটকে গেছে। যেমন বলছি এখানে একটা পন্ড, একটা পুকুর, এখানে বলা হলো যে একটা পুকুর, আর তার এইভাবে আমরা হচ্ছে একটা এরিয়া আছে। তার মানে কি, এই যে বদ্ধ যদি অবস্থায় থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে ক্লোজ ট্রাভার্স, অর্থাৎ লাইনগুলো কানেক্টেড থাকবে একটা সার্কিটের মতো, তখন সেটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স। আর ওপেন ট্রাভার্সটা কি হবে, এই লাইনগুলো হচ্ছে উন্মুক্ত অবস্থায় থাকবে, যে আমি এখান থেকে একটা পয়েন্ট শুরু করছি, এই জায়গা থেকে এখানে 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 এখানে, এর ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট কখনো এক জায়গায় মিলিত হচ্ছে না, তখন তাকে আমরা বলবো হচ্ছে ওপেন ট্রাভার্স। দেখো এখানে কিছু হচ্ছে যেমন পন্ড, ফরেস্ট, এর কিন্তু মানে একটা শেষ আছে, কিন্তু দেখো একটা পুকুরের শেষ আছে, একটা ফরেস্টের শেষ আছে, কিন্তু দেখো একটা রোড চলছে, তা সে সীমাহীন, মানে কোনো ইয়া নাই, হ্যাঁ নির্দিষ্ট একটা জায়গাতে শেষ হবে, কিন্তু সে কিন্তু আবার ওই জায়গাতে ব্যাক আসছে না। আবার একটা নদী, তার শুরু আছে, দেখো শেষটা কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। 10 মিনিট। আর এই মেইন যে এটা আছে আমাদের টপোগ্রাফিক সার্ভে, এই টপোগ্রাফিক সার্ভেটা দেখো আমরা হচ্ছে যে এখানে পিকচার দেখানো আছে, যে এই পিকচারে আমরা কি করছি, যে এখানে একজন হচ্ছে ব্যক্তি দ্বারা আছে যেটা একটা টোটাল স্টেশন দিয়ে সার্ভেটা করছে, সে এখানে একটা হচ্ছে ফোকাসিং পয়েন্ট আছে, এখান থেকে সে কি মেজার করতেছে, এই দূরত্ব থেকে এই দূরত্ব হচ্ছে তার মধ্যে কোনো মানে উঁচু নিচু আছে কিনা, কোথায় হচ্ছে উঁচু আছে কোথায় নিচু আছে, তার পজিশনটা ডিটারমাইন করা হচ্ছে। ঠিক আছে, ঠিক এই জায়গাতে যদি হয়, এই যে পরের যে পিকচারটা দেখো এখানে একটা টোটাল স্টেশন সেট করা আছে, আর এখান থেকে যদি আমি এই জায়গাতে মেজারমেন্ট করতে চাই তাহলে কি হবে, এর চাইতে এর এলিভেশনটা কিন্তু অনেক বেশি হবে। আবার এখান থেকে যদি আমি এই পাহাড়টার হচ্ছে এলিভেশন মাপতে চাই তখনও কিন্তু এর হচ্ছে এলিভেশনটা অনেক
বেশি হবে, বাট আমি যদি এখান থেকে এখানে যাই দেখা যাবে মোটামুটি প্রায় সেম। ঠিক আছে, আমরা সাধারণত হচ্ছে এই আমাদের যারা জিওলজিস্ট কিংবা হচ্ছে মাইনিং নিয়ে আমরা সার্ভেইং করব, আমাদের মেইন কাজ থাকে হচ্ছে এই শেপ ডিটারমাইন করা এবং তার এলিভেশনটা ডিটারমাইন করা। Describe Bhutan compass used in geological survey work. এই বুটন কম্পাসটা কি দেখো, আমাদের এই কোশ্চেনটা খুব বেশি থাকে। বুটন কম্পাসের হচ্ছে ব্যবহারটা আমি এখানে বুটন কম্পাস কাকে বলা হয় সেটা একটু দেওয়া হয়েছে। দ্য পপুলারলি নোন অ্যাজ দ্য বুটন পকেট ট্রানজিট, এর আরেকটা নাম হচ্ছে বুটন পকেট ট্রানজিট, ইজ এ টাইপ অফ প্রিসিশন কম্পাস। এটা একটা প্রিসিশন কম্পাস। ইট ইজ ইউজ টু গেট ডিরেকশনাল ডিগ্রি মেজারমেন্টস, অর্থাৎ অ্যাজিমুথ। তো ইউজ টু দেওয়া হচ্ছে আর্থ ম্যাগনেটিক ফিল্ড, আমরা একটা আর্থ ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে এটা হলো ডিটারমাইনটা করে থাকি। দেখো এখানে একটা কম্পাস, আমাদের এই কম্পাসটা মেবি নাই, আমাদের বুটন কম্পাস নাই। তবে হচ্ছে তোমরা যে কম্পাসটা সাধারণত দেখো মোটামুটি এরকমই, যে এখানে একটা কম্পাস থাকবে, তার একটা হচ্ছে কাঁটা থাকবে, সেখানে হচ্ছে নর্থ পোল ডিটারমাইন করা থাকে। এখন এই পোলটা ডিটারমাইন হয় হচ্ছে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ফিল্ড হচ্ছে ডিটারমাইন করে, সে হচ্ছে কোন দিকে হচ্ছে নর্থ, কোন দিকে সাউথ, এই দিকটা ডিটারমাইন করে দেয়। এবং যদি নর্থ এবং নর্থ ডিটারমাইন করতে পারি, তাহলে আমাদের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে হচ্ছে কত অ্যাঙ্গেলে হচ্ছে সে মুভ করছে, এটা কিন্তু আমরা সহজেই ডিটারমাইন করতে পারি। এর সাহায্যে আমরা হচ্ছে ডিপ অ্যান্ড স্ট্রাইক নির্ণয় করি। এখানে একটু তোমরা দেখো এই কম্পোনেন্ট গুলো কি কি, যে ম্যাগনেটিক নিডল, এখানে হচ্ছে বলা হচ্ছে ম্যাগনেটিক নিডল, এখানে এই যে দেখো 2.1, এই যে এটা হচ্ছে বলছে 2.1, এবং এই যে এটা হচ্ছে ম্যাগনেটিক নিডল, এই যে তারপরে বলা হচ্ছে 2.2, এই দেখো 2.2 আছে এখানে, এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট সার্কেল অ্যাজিমুথ আর হচ্ছে কোয়াড্র্যান্ট ফরম্যাট, অর্থাৎ এই যে আমাদের যে হচ্ছে বিভিন্ন লেভেলিং গুলো করা আছে এইগুলো। তোমরা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে একটা মোটামুটি একটা ড্র করবা এবং কম্পোনেন্ট গুলো কি সেগুলো এখান থেকে ডিটারমাইন করবা। ঠিক আছে, এখানে মেইনলি দেখো কি বলা হচ্ছে, একটা লিড পয়েন্ট থাকে এখানে, তারপর একটা ইন্ডেক্স পিন, এখানে থাকে হচ্ছে বুলস আই লেভেল, এখানে হচ্ছে আই লেভেল, মূলত হচ্ছে এটা আমরা হচ্ছে দেখি যে সেটা বাবলটা আছে মাঝে আছে কিনা। আর একটা হচ্ছে এখানে একটা থাকে, এই বাবলটা হচ্ছে এটাও মাঝে রাখা হয় লেভেলিং এর জন্য, আমরা এটা করে থাকি। একটা হচ্ছে প্লানোমিটার স্কেল, যেটাকে স্কেল বলা হচ্ছে প্লানোমিটার। এই এই পয়েন্টটা যদি এখানে না থাকে, যদি এখানে থাকতো তাহলে কত ডিগ্রি, এখান থেকে যদি এখানে থাকতো কত ডিগ্রি, এখান থেকে আমরা হচ্ছে সহজেই তার অ্যাঙ্গেলটা ডিটারমাইন করতে পারি। সাথে সাথে সে কত ডিপ এবং স্ট্রাইক সেটাও আমরা এই কম্পাসের সাহায্যেই ডিটারমাইন করতে পারি। এখানে আমরা একটু ডেসক্রিপশন আকারে যদি দিই, দেখো হচ্ছে এখানে এ বলা হয়েছে, এটা এ হচ্ছে রাউন্ড লেভেল, এর কাজ হচ্ছে অ্যাকুরেট অ্যাজিমুথ মেজারমেন্ট, ডিপ ডিরেকশন অ্যান্ড ট্রেন্ড মেজারমেন্টস, সেন্টার দ্য বাবল ইন দ্য রাউন্ড লেভেল। অর্থাৎ এই বাবলটা যদি হচ্ছে এই মিডিলে থাকে, একেবারে মিডিলে, তাহলে সে হচ্ছে লেভেলটা রাউন্ড লেভেল, যে বাবলটা ঠিক আছে এটা ডিটারমাইন করে নেবে। ডি পয়েন্ট কে বলা হচ্ছে দেখো নিডল, যেটা একটু আগে বললাম, এই যে নর্থ এবং সাউথ পোল দেখানো আছে, নর্থ এবং সাউথ পোল। তারপর হচ্ছে গ্রাজুয়েট সার্কেল, এই যে সার্কেল যেগুলো আমাদের সি সি দেখো হচ্ছে যে সার্কেল, এই সার্কেল গুলো বলা হয়েছে। একটা হচ্ছে লং লেভেল ডি, ডি দেখা হচ্ছে লং লেভেল, এই যে এটা হচ্ছে লেভেলিং এর জন্য করা হয়, যে এটা যখন মাঝে থাকবে বাবলটা তখন সেটা হচ্ছে লেভেলিংটা সঠিকভাবে কাজ করবে। এখানে হচ্ছে রেয়ার আর্থ ম্যাগনেট, রেয়ার আর্থ ম্যাগনেট দেখো হচ্ছে ই, এই যে এটা রেয়ার একটা আর্থ ম্যাগনেট, এখানে একটা ম্যাগনেট ফিল্ড আছে, যার কারণে হচ্ছে এই বাবল গুলো হচ্ছে, সরি বাবল না, নিডল গুলো তার দিকটা হচ্ছে সঠিকভাবে হচ্ছে ডিটারমাইন করে। তবে জিরো পিন আছে দেখো, এফ হচ্ছে যে জিরো পিন, এখানে দেখো হচ্ছে জিরো পিন, এইটা হচ্ছে জিরো ভ্যালু। তারপর এখান থেকে হচ্ছে 0, 10, 20, 30, 40 এইভাবে হচ্ছে 360 পর্যন্ত, আবার 60, অর্থাৎ এটা 0 বা 360, যেটা আমরা এটা বলবো 0 বা 360। মিডল
আচ্ছা এই নিডল হচ্ছে রিলিজ মেকানিজম হচ্ছে দুইটা পজিশন আছে, একটা হচ্ছে আনলক, একটা হচ্ছে লক। তোমাদের এই অপারেশনটা দেখাইলে বলে সবচেয়ে ভালো হইতো, যেহেতু আমাদের এটা নাই, থাকলে হয়তো আমরা দেখাতে পারতাম। একটা ভার্নিয়ার স্কেল আছে, যে স্কেলটা আমরা হচ্ছে বলা হয় দ্য ভার্নিয়ার ইজ ইউজড ফর ইনক্লাইনেশন মেজারমেন্ট উইথ অ্যান অ্যাকুরেসি টু 30 মিনিটস, অর্থাৎ 30 মিনিট যদি আমরা সময় দিই তাহলে আমরা এটা অ্যাকুরেট একটা রেজাল্ট পাবো। কিন্তু এত সময় দিয়ে আমরা কখনোই কোনো কাজ করি না, আমরা হয়তো একটু সময় দিয়ে করি, এর জন্য আমাদের অ্যাকুরেসিটা কম আসে। তার পার্টস গুলো কি কি, দেখতে এরকম এই বুটন কম্পাসটা, এই পার্টস গুলো এখানে বলা আছে। আর এটা আমরা ইউজ করি কোথায় কোথায়, it is used to get directional degree measurements, অর্থাৎ অ্যাজিমুথ ডিটারমাইনের জন্য আমরা এটা ইউজ করি। ইউজ অফ দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড, যেটা আর্থের হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা ব্যবহার করে। হোল্ডিং দ্য কম্পাস অ্যাট ওয়েস্ট হাইট, তারপরে হচ্ছে হাইট ডিটারমাইনের সময় আমরা অনেক সময় ইউজ করি। তারপর হচ্ছে লুক ইনটু দ্য মিরর, তার উপরে যখন হচ্ছে একটা মিরর দেখা যাচ্ছিল, মানে তোমরা এখানে দেখছো কিনা, এই যে এখানে একটা মিরর আছে, এটা একটা মিরর, এটা কিন্তু আসলে এখানের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে, এটা একটা মিরর। এই মিররটা থেকেও আমরা হচ্ছে নিডল গুলো হচ্ছে খুব সহজে হচ্ছে দেখতে পাচ্ছি। হচ্ছে আপ টার্গেট কত নিডল এবং হচ্ছে গাইডলাইন দ্যাট অন দ্য মিরর, এই মিররের মধ্যে তো গাইডলাইনটাও আমরা হচ্ছে খুঁজে পাই। মেজারিং ডিপ অ্যান্ড স্টাইল, এইটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় একজন জিওলজিস্টের জন্য। যখন সে কোথাও ফিল্ড করতে যায়, এই ফিল্ডে দেখবো পাহাড়গুলো উঁচু নিচু, কোন একটা রক হয়তো হচ্ছে একদিকে বাঁকা হয়ে আছে, তখন এই হরিজন্টাল হচ্ছে ডিসটেন্সের সাহায্যে, মানে এই হরিজন্টাল লেভেলের সাহায্যে এর ডিপ এবং স্ট্রাইকটা ডিটারমাইন করা হয়। এই বুটন কম্পাসের সাহায্যে টানেল সার্ভে, এখানে তোমাদের একটু বাংলায় আমি এটা ই করে রাখছি, কারণ এরকম আসলে ই করা হয় না। আমরা যেহেতু এর ডিপ এবং স্ট্রাইক ডিটারমাইন করতে পারি, তার দিক নির্ণয় করতে পারি, তার অ্যাঙ্গেল হচ্ছে নির্ণয় করতে পারি, তো যে কোনো ক্ষেত্রে আমরা যদি একটা টানেল তৈরি করতে হয়, সেই টানেলের কি করতে পারবো, যে আমি টানেলটা হচ্ছে কোন দিকে নেব সেটা ডিটারমাইন করতে পারবো। তারপরে হচ্ছে আমার মিনারেলটা হচ্ছে কোন দিকে আছে, তার মুভমেন্টটা কেমন, সে কোন দিকে হচ্ছে অ্যাঙ্গেল হয়ে আছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে সহজেই নির্ণয় করতে পারি। এই জন্য একটু বলা হয়েছে টানেল সার্ভের ক্ষেত্রে বুটন কম্পাস একটু মানে এই কম্পাস পদ্ধতি। থ্রি দ্য প্লেন সার্ভে টাওয়ার্স সার্ভে মেইন স্টেশন নির্ণয় করা হয় এটা দ্বারা, এবং ওই এলাকার রক গুলোকে হচ্ছে আইডেন্টিফাই করা হয় এবং এদের গঠন নির্ণয় করা হয়। এছাড়াও তারা আরো দুইটা কাজ করেছে, আইডেন্টিফাই হচ্ছে মিনারেল জোন, মিনারেল জোনটা ডিটারমাইন করে, এবং সি বিচ জোন, অর্থাৎ মিন সি লেভেল, যেটা আমরা সি বিচ জোন, এটাও হচ্ছে এখানে এটার সাহায্যে আইডেন্টিফাই করতে পারি। আমরা এখানে হচ্ছে টানেলের জন্য ম্যাপ তৈরি করি, মূলত একটা নর্মাল জিওলজিক্যাল হচ্ছে অথবা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সার্ভে করে, আর একটা ডিটেইল রেকর্ড, যেমন হাই সার্ভে মুভ অ্যালং দ্য সেন্টার লাইন, অর্থাৎ আমাদের যে একটা সেন্টার লাইন আছে সেই লাইন বরাবর আমরা হচ্ছে কম্পাসটা ধরে নিয়ে যদি যেতে থাকি, তাহলে তার বিভিন্ন পয়েন্টে আমি এর পার্ট নেওয়ার পর যদি এটা আমরা সারফেসে এসে প্লট করি একটা ম্যাপে, তাহলে খুব সহজেই আমরা হচ্ছে এর মানে দিকটা বুঝতে পারবো এবং টানেলের ডিরেকশন, টানেল কোন দিকে মুভ করছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। শুধু হচ্ছে টানেল না, আমরা প্লানজিংটাও করতে পারি। তোমরা সীতাকুণ্ডে যদি কেউ যেয়ে থাকো, চন্দ্রনাথ টেম্পল, তাহলে ওখানে দেখবা যে এই পাহাড়ের উপর থেকে দেখা যায় আরো অনেকগুলো পাহাড় আছে যেটা হচ্ছে প্লানজিং আকারে আছে, অর্থাৎ রাউন্ড শেপের মধ্যে মনে হচ্ছে ঘুরছে। এই বিষয়গুলো আমরা এখান থেকে হচ্ছে ডিটারমাইন করতে পারি। তার ডাইট নির্ণয় করতে পারি, ফোল্ড, জয়েন্ট, এগুলো আমরা হচ্ছে ডিটারমাইন করতে পারি এই কম্পাস ট্রাভার্সের সাহায্যে। দেখো এখানে আমরা একটু দেখাচ্ছি যে একটা টানেলটা কেমন হয়। যে একটা টানেল আমি যদি এখান থেকে শুরু করলাম, এইভাবে চলছে বিভিন্ন দেখো দিকে, এখন এখান থেকে আমি কত অ্যাঙ্গেলে আসছি সেটা সহজে বের করতে পারছি, এখান থেকে এখানে কত অ্যাঙ্গেল, এখান থেকে এখানে কত অ্যাঙ্গেল, এখান থেকে কত অ্যাঙ্গেল, এবং সাথে সাথে দিক, আমি এখান থেকে ডিস্টেন্স মেজারমেন্ট করছি, অ্যাঙ্গেল মেজারমেন্ট করছি এবং তার দিকটা ডিটারমাইন করছি। সো খুব সহজেই আমরা হচ্ছে এই কম্পাসটা ইউজ করে টানেল সার্ভেটা
সম্পন্ন করতে পারি। এখানে আরো আমাদের কিছু দেওয়া আছে, তোমরা এই পিকচারগুলো সহজ করার জন্য এটা দেখানো হয়েছে যে একটা টানেলটা কেমন হয়। এই টানেলের হচ্ছে বিভিন্ন পয়েন্ট কোথায় কোথায় আমরা হচ্ছে সার্ভেগুলো করে থাকি। দেখো যে 1 2 3 এর কিছু পয়েন্ট দেওয়া আছে এর শেপটা বোঝানোর জন্য। এবং ফাইনালি আমাদের হচ্ছে বোরহোল সার্ভে। বোরহোল সার্ভেটা কি, আমরা অর্থাৎ ভূপৃষ্ঠকে যদি হচ্ছে ছিদ্র করি, এগুলো তোমাদের হচ্ছে কি কি বাংলা বলবো এটাকে, লোকাল ল্যাঙ্গুয়েজ যদি বলি, তাহলে আমরা বলবো হচ্ছে যদি আমরা এই কোথায় হচ্ছে গর্ত করি বা হচ্ছে ছিদ্র করি তাকে আমরা বোরহোল বলি। কিন্তু কিসের সাহায্যে? অবশ্যই একটা ড্রিলের সাহায্যে। এখন এর জন্য আমাদের কিছু সার্ভে প্রয়োজন হয়। যেমন হলো প্রথমে আমাকে দেখতে হয় যে তার লোকেশনটা কি, কোন জায়গাতে আমরা সার্ভেটা করব, বা ওই জায়গাতে আমাদের কোনো খনিজ সম্পদ আছে কিনা, এটা অনুসন্ধানের জন্য আমরা সার্ভেটা করে থাকি। এবং উত্তোলনের জন্য আমরা যখন কোনো হচ্ছে মেথড ইউজ করব, যে সেখানে হয়তো এক্সপ্লোরেশন হলে হতে পারে, প্রোডাকশন হলে হতে পারে, অথবা কোনো খনিজ আমরা হচ্ছে মানে কার্য সম্পাদনের জন্য ওখানে হচ্ছে এটা করে থাকি। এবং শ্যাপ তৈরির সময় আমরা হচ্ছে সার্ভিংটা করে থাকি। তারপর এক্সপ্লোসিভ চার্জ করার সময় আমরা হচ্ছে এই বোরহোল করে থাকি। তারপর স্যাম্পল কালেকশনের সময় আমরা করি। তারপর হচ্ছে কিভাবে কয়লা উত্তোলন করা যাবে তার হচ্ছে মেথডটা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। এই বিষয়গুলো যখন আমরা একটা নির্দিষ্ট মানে পন্থায় করব, তখন আমরা বলি যে হচ্ছে এই এক্সপ্লোরেশন ওয়ার্ক আর কি, এগুলো সব। তো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের। এখন দেখো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কোশ্চেন করতে পারো। আমি একটু খুব দ্রুত টানছি আজকে। স্যার হ্যাঁ, এই যে ক্যাম্পাসটা স্যার এটা প্র্যাকটিক্যালি কি দেখা যাবে না স্যার? না আমাদের আসলে এটা নাই, বুটন কম্পাস আমাদের নাই, থাকলে আমরা প্র্যাকটিক্যাল দেখাইতাম। অন্যটা নাই যেটা ব্যবহার করা হয়? আচ্ছা, যদি থাকে তাহলে আমি তোমাদের হচ্ছে ক্লাসে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখালে অনেক ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। আর কোনো কোশ্চেন আছে কারো? তোমাদের কোশ্চেন থাকলে বলো। আমি খুব দ্রুত টানছি আসলে, উপায় ছিল না আমার আসলে। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই হচ্ছে রাখছি। থ্যাংক ইউ সবাইকে। বলো। আমাদের এটা স্যার ইয়া ভোটটা কেমনে করবো আর কি